আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছোটদের মন কতটা পবিত্র আর বিশ্বাসে ভরা তা আমরা কখনো বুঝতে পারি না। আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট বালকের বিশ্বাস আর আল্লাহর রহমতের অনন্য গল্প। একটি ছোট্ট ছেলে নাম ইয়াসিন। তার বয়স মাত্র 8 বছর। সে ছিল খুব সাধারণ পরিবারের সন্তান। তার বাবা একজন কৃষক, মা ঘরের কাজ সামলাতো। ইয়াসিন খুব মায়াবী আর আল্লাহ ভীরু। প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়তো এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখত। একদিন ভীষণ খরা পড়ল। মাঠের সকল ফসল শুকিয়ে গেল আর পানির জন্য সবাই দুশ্চিন্তায় পড়ল। গ্রামের সবাই একত্র হয়ে ইমাম সাহেবের কাছে গেল এবং বৃষ্টির জন্য দোয়া আয়োজন করলো। ইমাম সাহেব বললেন, কাল সকালে সবাই মাঠে জমায়েত হবে। আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ব এবং আল্লাহর কাছে দোয়া করব। পরদিন সকালে পুরো গ্রাম একত্র হলো। ইমাম সাহেব সবার দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল। তিনি বললেন, শুধু ইয়াসিন একটি ছাতা নিয়ে এসেছে। ইমাম সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়াসিন, তুমি ছাতা এনেছো কেন? ইয়াসিন মুচকি হেসে বলল, ইমাম সাহেব, আমরা তো বৃষ্টির জন্য দোয়া করতে এসেছি। আমি জানি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, তাই ছাতা নিয়ে এসেছি। ইমাম সাহেবের চোখে পানি চলে এলো। তিনি বললেন, সুবহানাল্লাহ, দেখো সবাই, এই ছোট্ট বাচ্চাটির বিশ্বাস কতটা অটুট। আমরা বৃষ্টি চাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে ইয়াসিন ছাড়া কেউ বৃষ্টির জন্য প্রস্তুত না। ইমাম সাহেব ইয়াসিনের বিশ্বাস দেখে অভিভূত হলো। সবাই মিলে দোয়া করলো। কিছুক্ষণ পরে আকাশে মেঘ জমতে শুরু করলো এবং হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে এলো। সবাই আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। এই ছোট্ট বালকের বিশ্বাস আমাদের জন্য বড় একটি শিক্ষা। আল্লাহর উপরে অটুট বিশ্বাস থাকলে তিনি অবশ্যই দোয়া কবুল করেন।